ভাইটালিটির কাছে তেমন কোনো হার্ড কভার নেই। পেইন গেমিং তারাও খুব ক্লোজে রয়েছে। রাফিয়া নিজের স্নাইপার ওয়েপনটি দিয়ে এডব্লিউএম দিয়ে স্কোপ করে দেখে ফেলেছে প্লেয়ার গুলো কোথায় কিভাবে যাচ্ছে এবং তার উপরে কিভাবে আক্রমণ করতে হবে সেই প্ল্যান গুলো কিন্তু এখন সাজানো হচ্ছে। ম্যাপের অন্য প্রান্তে টিম রেড হক্স তারাও খুব ক্লোজে ফাইট করছে। নেজাদ বারোসকে নক করবে, কিলটা এখনো পর্যন্ত কনফার্ম হয়নি, বাট নক হয়ে পড়ে রয়েছে নেজাদ। এই মাত্র ভিএসএস দিয়ে কিলটা কনফার্ম করে ফেলেছে টিম বাংলাদেশ। তার কাছ থেকে কিউসের নকটাও কিন্তু এসে পড়েছে, কিলটাও কনফার্ম করে ফেলার সাথে আক্রমণ করলো পেইন গেমিং এর উপরে এবং ফাইভগেলস তাদের কাছে একটা চমৎকার প্লেস রয়েছে এই মুহূর্তে। আর इसके साइड ডো আছে, শাওকিনের সাইড ডো হলো এই হর্ষের সাইড ডো আছে। আসলে একটা ব্যাটলে রূপান্তর হয়েছে। তবে দেখতে পাচ্ছি অলরেডি গোটা অ্যাডভান্টেজ রয়েছে সেখান থেকে ভালগন্দ পুরো রে হট শট চলে গেছে থার্ড পার্টি শুরু করেছে রেড হকদের জন্য অন ফায়ার ঢুকেছে চ্যাম্পিয়নস নক বের করবে ভালগন্দের ব্যাকটি পুরো ভালগন্দের ব্যাকটি পুরো রে সিআর এন্ট্রি হবে সেখানে। তবে আর ট্রান্সফার চলে যাবে ফ্রম টেরোলো ওখানে সার্জিলারে কিলটা ফিনিশ করেছেন। সেখান থেকে কিন্তু আরো চার্জ করার চেষ্টা ওয়াল দিয়ে আটকে রাখা হচ্ছে, ওয়াল দিয়ে কিন্তু প্রেসারটাকে ঠেকানোর চেষ্টা। তবে এইবার হ্যান্ড তিনজনের ছয় ডো আছে রে খেলা হায়ার গ্রাউন্ডে থাকলে লোয়ার গ্রাউন্ডে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে টিম রেড হক্স। অর্চার্ড তারা খুব ক্লোজ রেঞ্জে নিজেদের সবগুলো লঞ্চার সবগুলো জিনিসপত্র ব্যবহার করছে। ইতিমধ্যে রেড হক্স তারা কি ক্লোজ রেঞ্জে আসবে কিনা নক করে ফেলবে, কিলটাও কনফার্ম এখনো পর্যন্ত হয়নি, বাট এই মুহূর্তে কিলটা কনফার্ম হবে। কি করে ভাই কাউন্টার অ্যাটাক বাট শেষ না এলিমিনেট হতে হলো হ্যাশট্যাগ ফোরে। চেষ্টার কোনো কমতি ছিল না। ইভোস এখনো পর্যন্ত 17টা এলিমিনেশন পয়েন্ট নিয়ে একটা নতুন ভাই এগিয়ে যাচ্ছে। একদম এবার কিন্তু ফ্লুক্সের রয়েছে ইভোস সদর কি রে ভাই নিচের দিকে কিন্তু ইভোস অবস্থান করছে। ব্রাউন ব্যাটল হতে পারে, ব্রাউনের সাইডে ব্যাটল নক করা হয়েছে ফ্রম কেরোলো। কাসলকে সেখান থেকে এলিমিনেট করতে দেখতে পাচ্ছি। অন ব্যাট ঢুকেছেন, রাইট এলিমিনেট করেছেন। অ্যানাদার ফিনিশ রাইট ডাউ। ইভোস কিন্তু তাদের ব্যাট করে এক এক করে হারাচ্ছেন। অ্যাডভান্টেজ কিন্তু ফালকনদের জন্য তৈরি হচ্ছে। ফালকনরা পারবেন কিনা ফ্লুক্সও কিংবা ইভোসকে এলিমিনেট করে আরো 3 স্কোর আছে, 3 স্কোরে 9 জন। এটাকে কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে ফ্রম পিটার রাইট নাও। এক্স্যাক্টলি ফ্যালকনস তারা এই ম্যাচটাকে যে কোনো মূল্যে বুয়া নিতে চায়। নিজেদের দ্বিতীয়তম বুয়াটিকে তারা নিতে পারবে কিনা, তারা খেলছে, তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেই মনোভাব সেই কনফিডেন্স এবং সেই মুভমেন্টই কিন্তু আমরা এই দলটির কাছ থেকে দেখতে পাচ্ছি। হায়ার গ্রাউন্ডে রয়েছে, লোয়ার গ্রাউন্ডে ফ্লুক্সো, তাদের সামনে আরো একটি দল, আরো একটি অন্যতম এগ্রেসিভ টিম ইভোস স্পোর্টস। তারাও এখন অপেক্ষা করবে প্রত্যেকটা মোমেন্টের জন্য। এইম গড তাকে ফিনিশ করে ফেলা হয়েছে একদম। এবং শেষের দিকে কিন্তু শুধুমাত্র টিকে থাকা লড়াইটাই থাকবে। টপ টু পজিশনে ঢুকতে পারবেন কিনা সেটা বলা বেশ মুশকিল। তবে কেরোর উপর খানিকটা ড্যামেজ এসেছে। ফ্রিজিং গ্রেনেডের ড্যামেজটা কিন্তু কেরোর উপর খানিকটা ভারীও হয়নি। তবে রাশিয়া যেন এবার ভাগ্যের জোরে বেঁচে রয়েছেন। তবে রাশিয়াকে স্পট করা হচ্ছে ফ্রম বক্স এবং বক্স এবার ফিনিশ করতে পারবে। সেই সাথে কাজে লাগিয়েছে পিটার। another takedown right now. আবার সেখান থেকে কিন্তু পিটার কিল থেকে এলিমিনেট করবেন। কিল থেকে কুইক ইভোস গেছে এফএক্স এর দুজন আছে। আরে ভাই কি গেল ভাই, আজকের দিনের তৃতীয় ম্যাচের বুয়াটা নিজেদের কাছে নিয়ে এসেছে ভাই তাদের দ্বিতীয়